হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল রান্না চিকেন রোস্ট। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়েছি, তারপরে সেটার মধ্যে টক দই দিয়েছি এক পাশে, আর স্বাদ মতো নুন দিয়েছি আরেক পাশে। তারপরে দিয়েছি আদা বাটা, টক দই আর স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা একপাশে রেখে দিব। চিকেনগুলোকে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। এখন আমরা এটাকে সুন্দর করে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খুবই সতর্ক থাকবেন, কারণ তেলটা তখনই মোটামুটি গরম থাকে। তো যখন আমরা মাংসকে ভাজার জন্য দেই তখন কিন্তু তেলগুলো ফুটে, দেখেন আপনারা ভালো করে তেল ফুটতেছে। তো ভাজার সময় একটু সতর্ক থাকবেন। এই দেখুন আমাদের মাংসগুলো এরকম লাল লাল হয়ে আসলে আমরা উঠিয়ে নিব। আমরা দুই পিঠকেই এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপরে একটা কড়াইতে তেল গরম করে আমরা রসুন কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। খেয়াল করছেন আমরা যে পেঁয়াজ বাটা আর রসুন কুচির মধ্যে দারচিনি দিছি? হ্যাঁ, এটাও দেয়া লাগবে। বাদাম, জায়ফল, জয়ত্রী আর পোস্তদানা এগুলোকে আমরা সুন্দর করে ব্লেন্ড করে পেঁয়াজ বাটা আর রসুন কুচির মধ্যে আদা বাটা সহ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। হালকা পাতলা কষিয়ে নেওয়ার পরে আমরা এই মিক্সচারটাতে দিয়ে দিব টমেটো সস। প্রাণ সস, সসের বস। মশলাপাতিগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর এক পর্যায়ে আমরা স্বাদ মতো নুন দিয়ে নিব। এরপরে আমরা দিয়ে দিব হলুদ আর মরিচ। এইগুলো দিয়ে আমরা সুন্দর করে আবার কষিয়ে নিব কিছুক্ষণ। মোটামুটি তেলটা উপরে উঠে আসার পরে আমরা দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এরপরে আর কি আবারও ভালো মতো কষাতে হবে। রোস্ট যত কষাবেন তত ভালো টেস্ট আসে। এগুলো হচ্ছে শাহি জিরা। শাহি জিরা মাস্ট রোস্টে দিতেই হবে। আমরা সামান্য পরিমাণে শাহি জিরা দিয়ে দিলাম। শাহি জিরা দিলে রোস্টে আলাদা একটা টেস্ট আসে। তেলটা মোটামুটি উপরে চলে আসার পরে আমরা আমাদের ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। এই দেখেন একটা একটা করে সুন্দর করে আমরা আমাদের ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এই মিক্সচারে। দিয়ে দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসগুলোর গায়ের মধ্যে লাগিয়ে দিব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে আমরা এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে সুন্দর করে রোস্টটাকে আবারও আমরা নেড়েচেড়ে নিব। তারপরে এভাবে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে করতে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে উঠিয়ে নেওয়ার পরে আমরা এটাতে দিয়ে দিব দুধ। দুধ আর টক দই চিকেন রোস্টের মেইন ইনগ্রিডিয়েন্ট, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছু কাঁচামরিচ। সবকিছু দেয়া শেষে আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো এইভাবেই রেডি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।